আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা ওয়্যারফ্রেম ডিজাইন করে কিভাবে সেটা দেখব। আমরা একটা ওয়্যারফ্রেম ডিজাইন করব, একটা রাফ ওয়্যারফ্রেম ডিজাইন কিভাবে করে আপনি এটা আমরা ফটোশপে করার চেষ্টা করতেছি, কারণ আপনি যেহেতু ফটোশপেই কাজ করবেন ইউআই ডিজাইনটা করার জন্য। সো ফটোশপে যদি আপনি প্র্যাকটিস করেন ওয়্যারফ্রেম আপনার জন্য ভালো। আপনি হাতে কলমেও করতে পারেন, ইলাস্ট্রেটরও করতে পারেন, আপ টু ইউ। বাট আজকে আমি ফটোশপে দেখাচ্ছি, তাতে করে আপনাদের ফটোশপেরও কিছু স্কিল ডেভেলপ হবে। ওকে, আচ্ছা। সো আমি প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নেব। আমি ক্রিয়েট নিউতে গিয়ে একটা ফাইল ক্রিয়েট করব। সো আমি অবশ্যই যাব ওয়েব। একটু সবাই দেখবেন যে আমরা ওয়্যারফ্রেমের জন্য কীভাবে একটা সেট আপ রেডি করি, এটা ইম্পর্ট্যান্ট। ওয়েবে গেলে আমরা এইখানে ওয়েবের যেই সাইজগুলো, ওয়েব পেজের যে সাইজগুলো হয় বেসিক্যালি সেগুলো আমরা পাবো। যেমন মোস্ট কমন ওয়েবের সাইজ হচ্ছে এইটা 1366 বাই 768। তারপরে লার্জ ওয়েব লার্জ হচ্ছে 1920 বাই 1080। তারপর ওয়েব মিডিয়াম, এরকম আরও অনেক ধরনের আমরা সাইজ দেখতে পাচ্ছি। ম্যাকবুক, তারপরে ওয়েব স্মল, তারপরে ডেস্কটপ এইচডি ডিজাইন, এরকম অনেক আমরা দেখতে পাচ্ছি। বাট আমি সাজেস্ট করব আপনারা ওয়েব লার্জ এটা নিয়ে কাজ করেন। এটা 1920 বাই 1080। এটা নিয়ে কাজ করলে আপনার এই স্ক্রিনটা নিয়ে কাজ করলে মোটামুটি সবগুলো স্ক্রিনে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, কারণ এই রেশিওটা সবগুলো স্ক্রিনে অ্যাডজাস্ট করা যায়। আপনি যদি বড় সাইজে ডিজাইনটা করেন, সেটাকে যদি ছোট পরে অ্যাডজাস্ট করতে হয় ইজি হবে, বাট ছোটো ডিজাইনটাকে বড়তে অ্যাডজাস্ট করতে একটু ঝামেলা হতেই পারে। সো আমরা ওই কমপ্লেক্সিটি যেন না হয় কোনো, আমরা স্ট্যান্ডার্ড হিসাবে এইটাকে মেনটেন করে আমরা কাজ শুরু করতে পারি। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ওয়্যারফ্রেম ডিজাইন। তো আমি এখানে দেওয়ার পরে আমি যাব এখানে দেখেন আমার এখানে হাইট এবং উইডথটা চলে আসছে। তারপরে রেজুলেশন অটোমেটিক্যালি সব কিছু চলে আসছে আমার। ডান। আমি এখন ক্রিয়েটে ক্লিক করলে একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। সো আসেন আমরা এইখানে আমরা একটা স্ট্যান্ডার্ড আর্টবোর্ড পেয়ে গেলাম। আমরা এখন এখানে ওয়্যারফ্রেম ডিজাইন করব। ফার্স্ট অফ অল আমি আপনাদের ধরেন আমি একটা রাফ আইডিয়ার একটা ওয়েব রেডি করার চেষ্টা করতেছি। ফার্স্টে ধরেন আমাদের একটা টপ বার থাকবে। ওকে, আমি একটা টপ বার এখানে তৈরি করে নিচ্ছি। তো আমি টপ বারের জন্য আমি একটা রেক্টেঙ্গল নিয়ে নিলাম। রেক্টেঙ্গল নিয়ে আমি রেক্টেঙ্গলটার স্ট্রোক কালার থাকবে না, আমি ফিল কালার একটু গ্রে কালার নিয়ে নিলাম। আমি এখানে ক্লিক করে উইথ 1920, আমি 100 পিক্সেলের একটা টপ বার নিয়ে নিচ্ছি। ডান। এটা আমার টপ বার। আমার এইখানে ধরেন ল্যাঙ্গুয়েজ বা অ্যাড্রেস বা ফোন নাম্বার বা এই ধরনের ডিটেলস থাকে, সেগুলো ধরেন এখানে থাকলো। আমি এইখানে এরকম একটা বক্স নিয়ে এরকম কিছু টেক্সট আমি নিয়ে আসলাম। টেক্সটগুলোর সাইজ আমি করে দিতে চাচ্ছি 14। কন্ট্রোল টি নিয়ে আমি সাইজ হবে, আমরা ল্যাটো ফন্টটা ইউজ করি। জাস্ট আমার একটা লাইনের টেক্সট আমি নিব, তাও এত টেক্সট নিব না, এটা আমাদের অ্যাড্রেসটা বোঝানোর জন্য। দ্যাটস ইট। আমরা উপরে অনেক সময় ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো দিতে চাই, এইটা জাস্ট আমি এখানে মেনশন করার জন্য আমি এটার কালারটা একটু ডার্ক করে দেই, তাহলে বেটার হবে। এইটা আমি এখানে দিয়ে দিতে পারি। আমি ডান পাশে সোশ্যাল মিডিয়ার আইকন লাগতে পারে আমার। সো আমি সোশ্যাল মিডিয়ার আইকনের জন্য আমি এরকম 4-5টা সার্কেল বানিয়ে নেই। ধরেন 4টা সোশ্যাল মিডিয়া আমার আইকন হবে। তো আমি এই 4টাকে এখানে এটার কালার আমি চেঞ্জ করে একটু ডার্ক করে দিব। ওকে, আচ্ছা। এটা আমি একটা আইডিয়া করে নিচ্ছি যে এখানে আমার একটু অ্যাড্রেস হবে, ফোন নাম্বার হবে, এখানে টেক্সট হবে, এইখানে আমার লোগো আসবে। সো আমি এইখানে লোগোটা দিয়ে দিচ্ছি। ধরেন আমি এইখানে একটা লোগো দিয়ে দিব। আমি এটার উপরে নাম দিয়ে দিতে পারি। টিতে ক্লিক করে আমি এখানে লিখে দিতে পারি লোগো। আমি এটার কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার করে দিচ্ছি। ওকে, এটা এত বড় আমরা রাখবো না, একটু, কারণ আমার ডান পাশে মেনু প্রয়োজন হবে।
লোগো টেক্সটটাকে আমরা একটু 18 করে দিতে পারি বা 24 করে দিতে পারি। দ্যাটস ইট। জাস্ট সিম্পলি এটাকে লোগো, আমি যে একটা লোগো করার চেষ্টা করতেছি এটা বোঝানোর জন্য একটু বোল্ড করে অল ক্যাপ করে দিয়ে দিলাম, একটু বড় দেখানোর জন্য। দ্যাটস ইট। ওকে, সো এটা আমার লোগো হয়ে গেল। এইখানে আমার মেনু লাগবে, সো আমি মেনু করে নিতে পারি ঠিক আগের মতো। দেখেন এই আগেরটাকে আমি কপি করে নিয়ে আসবো, এইটাকেই আমি এইখানে কপি করে আমি এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ধরেন মেনু। সো মেনু করার জন্য আমি এখানে এটাকে বড় সাইজ করে দিতে পারি, এটাকে আমি স্পেস দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারি। একটা রাফ একটা মেনু তৈরি করা এখানে আপনার একদম, হ্যাঁ আপনি চাইলে ক্লায়েন্টের কনফার্মেশনের জন্য আপনি চাইলে যে আপনি করে নিতে পারেন, যেমন হোম, তারপরে হচ্ছে অ্যাবাউট আস, সার্ভিসেস, প্রোডাক্ট, টিম, কন্ট্যাক্ট আস। ওকে, আপনি চাইলে এভাবে করে নিতে পারেন, এটাতে কোনো প্রবলেম নাই। আমরা এটা একটু বড় করে 18 করে দিচ্ছি ফন্ট, এইটাকে আমি হচ্ছে অল ক্যাপ করে দিচ্ছি এবং রাইট অ্যালাইন করে দিচ্ছি। ডান। সামারি পাশে মেনুটা আমরা বানিয়ে নিলাম, এইটা তারপরে গেল। এরপরে হচ্ছে আমি এখানে একটা আমার স্লাইডার বা হিরো এরিয়া তৈরি করব। সো আমি একটা স্লাইডার নিব এখানে, ধরুন আমার এখানে ফুল একটা স্লাইডার আমি করার চেষ্টা করব। এইটার হাইটটা আমি 650 দিয়ে দিই। ওকে, সো এইখানে হচ্ছে আমি এইখানে আমার টেক্সট লাগবে বা আমি এখানে ছবি দিব। সো আমি এখানে লিখে দিতে পারি। আর একটা জিনিস খেয়াল করবেন, যখন ফটোশপে আপনি লিখবেন কিছু, আমি যখন একটা বক্স তৈরি করে আমি যখন টিতে ক্লিক করে লেখার চেষ্টা করতেছি, সার্কেলের মতো চলে আসে, রাইট? এটা Ctrl+Shift+H দিলে এটা আর থাকবে না, তখন আপনার লেখাটা আপনি লিখতে পারবেন। সার্কেলের মতো এটা আসে কারণ আপনি যদি চান তাহলে শেপের চারিদিকে লিখতে পারবেন, এই জন্য আসে। আমি এখানে লিখে দিচ্ছি ইমেজ, একটা ইমেজ হবে আমার। আমি এটাকে বড় করে দিচ্ছি, আমি এটাকে এখানে একটু বড় করে দিচ্ছি। এবার এটাকে কী করবো জানেন, এটাকে একটু সুন্দর করব, মানে আমরা ফটোশপে যেহেতু করতেছি এটার কালারটা একটু হালকা ডার্ক করে দিবে, এই যে দেখতে ভালো লাগতেছে। মানে এমন করব না যাতে দেখতে চোখে খারাপ লাগে, আর একটু লাইট করে দিতে পারি জাস্ট বোঝানোর জন্য। আরও কমা দিতে পারেন জাস্ট হালকা রাখার জন্য, বেশি কমালে তো আবার বোঝা যাবে না, বেশি কমানোর দরকার না, এইটুকুই এনাফ। তারপর আমার এখানে ধরেন টেক্সট হবে, আমি এখানে একটু টেক্সট দিলাম। এইটার ফন্ট সাইজ অনেক বেশি হবে আমার টাইটেলের ফন্ট সাইজ যেহেতু। ওকে, আমি জানি না কি হবে এখানে কন্টেন্ট, এই জন্যই তো এটার ওয়ারফ্রেম বলতেছি, জাস্ট স্কেচটা তৈরি করার চেষ্টা করতেছি আমরা, ঠিক আছে? এইখানে আবার আমরা ছোট টেক্সট দিয়ে দেব এখন। ফন্ট সাইজটা আমি 14 করে দিচ্ছি। অবশ্য উপর থেকে নিয়ে আসলেও হয়তো, বারবার আনার দরকার নাই। ওকে, এইখানে আমার কিছু টেক্সট থাকবে এরকম। তারপর আমার নিচে এইখানে একটা বাটন থাকবে, আমি এখানে একটা বাটন দিয়ে দিলাম। কি বাটন হবে এটা আমি এখন জানি না, সেটা পরে আমরা কনফার্ম করতে পারবো, বাট ফর নাও আমরা এইভাবে জাস্ট করে দিলাম এই। সো আমার এইখানে এইভাবে হচ্ছে, দেখেন কত দ্রুত হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ আমি কোনো ডিজাইন করতেছি না, জাস্ট লেআউটটা তৈরি করতেছি যে এইরকম হবে। এরপর আমাকে আরও আমার নিচে যেতে হবে, স্ক্রিন আরও হাইট বাড়াতে হবে। আমি যাব ইমেজ থেকে যাব ক্যানভাস সাইজ থেকে আমি এখানে দেখেন ইঞ্চেস আসতেছে, আমি এটাকে এখানে রাইট ক্লিক করে পিক্সেল করে দেবো এই গাইডে। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এবার আমার পিক্সেল আসতেছে।
এবার আমি হাইটটা 1080 আছে, এটাকে বাড়াবো, নিচে আমার বাড়াইতে হবে। সো ধরেন আমি এটাকে 3000 করে দিচ্ছি, অনেক বেশি লাগবে আমার। হ্যাঁ, তারপর আমি এটাকে এই যে উপরের দিকে ক্লিক করলে নিচে জায়গা বাড়বে, ওকে দিলাম। সো নিচে দেখেন আমার এই যে খালি জায়গা খালি হলো। ওকে, এইটা গেল। এবার এখানে আমার আরেকটা সেকশন, এইখানে ধরেন আমার আরেকটা টাইটেল হবে। এবার ইজি গাইজ, জাস্ট আমি এবার কপি পেস্ট করবো। দেখেন এই যে এখানে আমি নিয়ে আসলাম এইটাকে এবার সেন্টার হবে। এটা আমি এখানে একটা টাইটেল দেওয়ার চেষ্টা করতেছি। এইখানে ধরেন আমার কিছু সার্ভিস থাকবে, এই চারটা সার্ভিস আমি রেডি করে আমি একটু অ্যালাইন করে দিতে পারি একটু সুন্দর করার জন্য। যেহেতু আমরা ডিজাইনার, ক্লায়েন্টকে দেখাবো, এটা একটু তো অ্যালাইনমেন্ট ঠিক রেখে দেওয়া উচিত। তারপরে আবার এবার আমার কাজ কিন্তু এখন আর মানে অত কিছু করা লাগবে না, জাস্ট আগের জিনিসগুলোকে আমি ইউটিলাইজ করব। এটাকে সেন্টার করে দিব, এটা ছোট হবে, এত হাইট বেশি হবে না। ওকে, এটা একটা সেকশন গেল। এরপর আপনি যদি এইখানে চান একটা টেক্সট দিবেন, এটা আর একটা, মানে এখন আপনি জাস্ট কন্টেন্ট কি হবে ওইটার একটা, এই যে এইখানে একটা টেক্সট আমার লাগবে। ধরেন আমি এটাকে সেন্টার করে অ্যালাইন করে নিচ্ছি। আমার একটা পেজের ডিজাইন হয়ে যাচ্ছে। এবার আমার এখানে আরেকটা সেকশন হবে। এইখানে ধরেন আমার একটা ইমেজ থাকবে, ইমেজের উপরে আমার কিছু টেক্সট হবে, সেটা আমরা দিতে পারি। সো সেটা আমরা দেওয়ার জন্য আমি ধরেন আমার সেকশনটা পুরোটা আমি একটা ক্লিক করে আমার উইথ হবে 1920, হাইট দিলাম ধরেন এখানে 500। অনেক সেকশন থাকে এরকম, মানে দেখবেন যে ইমেজ থাকে ব্যাকগ্রাউন্ডে, তার মাঝখানে টেক্সট থাকে। ধরেন এটার ব্যাকগ্রাউন্ডে কি হবে, কিছু ইমেজ হবে। সো আমি এখানে ইমেজ যে লেখাটা ছিল ওইটাকে এবার আমি আবার এখানে নিয়ে আসি, সেটাকে আমি উপরে রাখি। এই যে লেয়ারটা উপরে রাখতে হবে এটা দেখার জন্য। এখানে ইমেজ দিলাম, আমার এখানে ধরেন কিছু টেক্সট হবে, মানে ছবি আসবে, টেস্টিমোনিয়াল। ধরেন ক্লায়েন্টদের অনেক টেস্টিমোনিয়াল হয়। সো আমি এখানে কি করব, আমি এখানে একটা এলিপস টুল দিয়ে একটা সার্কেল তৈরি করলাম। এটা ধরেন ক্লায়েন্টের ছবি হবে, এটা চেহারা। ধরেন এটা এখানে দিলাম, এটা তার নাম হবে। সো তার নাম এখানে দিতে হবে। ধরেন এটা তার নামের কালারটা একটু চেঞ্জ করে নেই। এগুলো উপর থেকে কপি করে আনলেই চলে, কিন্তু আমি একটু এখানে করেই দেখাচ্ছি, উপরে আর যাচ্ছি না। ধরেন এটা তার নাম। ওকে, আর এইখানে সে কিছু কথা বলছে, এটাকে আমি উপরে নিয়ে আসি। এটা ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই, প্লাস এটাকে একটু এটা লেফট অ্যালাইন হবে। এটা হচ্ছে তার টেস্টিমোনিয়াল। ওকে, এগুলো সে বলছে, বা আরও বেশিও হয়তো বলছে। আরও বেশি টেক্সট আমরা দিতে পারি, বা আরও বড় করে দিতে পারি। উপরে চাইলে একটা টাইটেল দিতে পারি। এইভাবে আমরা একটা পুরো ওয়্যারফ্রেম, দেখেন অলমোস্ট কিন্তু রেডি, আমাদের কিন্তু রেডি। এইখানে আমরা কি দিতে পারি, এইখানে অনেক সময় দেখবেন যে ক্লায়েন্টের তার যে ক্লায়েন্টগুলো আছে তাদের ক্লায়েন্টদের কোন ক্লায়েন্টের সাথে কাজ করছে, ওই ধরনের ক্লায়েন্টের অনেক সময় লোগো এখানে দিতে চায়। সো আমরা এখানে এরকম কোন ক্লায়েন্টের সাথে তারা কাজ করছে এরকম একটা লোগোর এখানে সেকশন রেডি করলাম। এই ধরেন মানে এই সব ক্লায়েন্টের সাথে তারা কাজ করছে, এদেরকে আমরা এখানে একটা ক্যারোসেল হবে, মানে একটা স্লাইডার হবে যে কোন ক্লায়েন্টের সাথে কাজ করছে, এখানে একটা লোগো আসবে, তাদের নামগুলো স্লাইড হবে। আমাদের এখন দেখেন কত বড় পেজ হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এবার আমরা নিচে আবার আরেকটু বাড়াই ইমেজ ক্যানভাস সাইজ। এবার আমরা যাব হচ্ছে
এটাকে আর একটু বাড়াইলে ধরেন আমরা 500 করি। অবশ্যই এই যে উপরে ক্লিক করতে হবে, নিচে খালি করে নিতে হবে। এই এবার আমার নিচে হচ্ছে ফুটার, ধরেন আমার এইটুকুই পেজ, আমরা এখানে শেষ করি। সো আমি আবার এখানে ক্লিক করব, 1920, হাইট হচ্ছে ধরেন 500, ডান। এটা আমি একটু ডার্কই রাখলাম, এটা একটু ডার্ক হবে ধরেন ফুটারটা রেখে। আমার এখানে মেনু লাগবে, সো আমি এখানে বা এইটা এবং এইটা, এই দুইটা নিয়ে আসতে পারি আমি এখানে। এই দুইটার কালার কি হবে, আমি এই দুইটার কালার একটু হোয়াইট করে দিব। নিচে অনেক সময় অ্যাবাউট আস থাকে, তাই না, কোম্পানির, বা একটু ছোট্ট ইনফরমেশন থাকে, আমি ওইটা দেওয়ার চেষ্টা করলাম। এটা এখানে থাকলো, এখানে কিছু মেনু হবে, রাইট। সো আমি এই যে লরেম এপসামটা আবার এখানে নিয়ে আসি। ওকে, এইটারে আমি মেনু বানায় দিচ্ছি। এই যে এখানে কিছু মেনু। ওকে, এই সেমভাবে এই 4টা লরেম এপসামকে আমি একটু অ্যালাইন করে দিই, অ্যালাইন হয় নাই। এই যে সেমভাবে আমার এখানে আরও কিছু মেনু হবে, তো এগুলোর আবার নিয়ে আসি, বা এখানে আবার নিয়ে আসি। এইখানে ধরেন আমার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকতে পারে, সো আমি সোশ্যাল মিডিয়াগুলো এখানে নিয়ে আসতে পারি। বা আমার এখানে ধরেন কোনো ছবি থাকতে পারে, অনেক সময় অনেক ছবি দেওয়া হয়, বাট আমরা সোশ্যাল মিডিয়াটাই প্রিফার করি এখানে। ওকে, সো আসেন আমরা সোশ্যাল মিডিয়ার জন্যই আমরা এইখানে জায়গা রেখে দিলাম। সোশ্যাল মিডিয়ার নামগুলোর জন্য এখানে আমি একটা নাম দিলাম। সো এই হচ্ছে আমার একটা ওয়্যারফ্রেম। আমি রাফ, আমি কিন্তু কোনো রিয়েল ওয়্যারফ্রেম বানাই নাই, আমি একটা স্যাম্পল আপনাদের বানায় দেখালাম যে এইভাবে আমরা ফটোশপে খুব কুইক এটা একটা ড্রাফট, যে আসলে আপনার ওয়েবসাইটটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য, যে আপনার ওয়েবসাইটটা লেআউটটা এরকম হবে, এইভাবে আসবে। ডু ইউ অ্যাগ্রি? যদি সে অ্যাগ্রি করে, হয়তো চেঞ্জ দিবে, যে বলবে যে না আমার লোগোটা এই পাশে হবে না, আমার লোগোটা এই পাশে হবে, এরকম চেঞ্জ দিতে পারে। বলবে যে না আমার এখানে ইমেজ হবে না, এখানে ভিডিও হবে। তো এই চেঞ্জগুলো তখন আপনি এখানে ইজিলি ফাইনাল করে ফেললেন। কতক্ষণ লাগবে? খুব ইজি না? কিন্তু আপনি ডিজাইনটা কমপ্লিট করে ফেললে তারপরে যদি আপনাকে চেঞ্জ দেয়, ইট উইড বি হার্ড ফর ইউ। সো এই শুরুতেই আমরা এইভাবে, তারপরে ক্লায়েন্ট এখানে অনেক জায়গায় কারেকশন দিতে পারে, বলতে পারে যে না এখানে এত লোগো আমি চাই না, আমার যে ক্লায়েন্টরা আছে তাদের লোগো আমি দেখাইতে চাই না। ওকে, বাদ, তাহলে এই সেকশনটা বাদ, এখানে এই সেকশনটা হবে না। অন্য কিছু যদি বলে সেটা হবে, না হলে হবেই না এখানে কিছু। সো এইভাবে আপনারা খুব কুইক একটা ওয়্যারফ্রেম ডিজাইন করে নিতে পারে। আমি অ্যালাইনমেন্টগুলো ঠিক করি নাই, অবশ্যই আপনারা অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিয়ে কাজ করবেন। দেখতে এখন ভালো লাগতেছে না, যেমন বাম পাশে এইটা একটু পিছনে চলে গেছে, এইটা একটু আগে, এগুলো অ্যালাইনমেন্ট ঠিক করে তারপরে কাজ করা উচিত। ওকে, সো আগামী পর্বে আমরা হচ্ছে এটা রাফ একটা ওয়্যারফ্রেম ডিজাইন ছিল, আপনারা ভালো করে করবেন। আগামী পর্বে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এর পরের পর্ব হচ্ছে ফটোশপে লেয়ার ম্যানেজমেন্ট। আমরা এই যে এখানে দেখেন, এই যে এই ওয়্যারফ্রেমটা করলাম, কতগুলো লেয়ার হয়েছে দেখেন, অসংখ্য লেয়ার, 30টা তো হবেই, এবং খুবই এলোমেলো, কোনো লেয়ারের সাথে কোনো লেয়ারের কোনো মিল নেই, খুবই এলোমেলো। আমরা এই লেয়ারটা এখন ম্যানেজমেন্ট করা শিখব, কিভাবে আমরা এই লেয়ারটা ম্যানেজমেন্ট করব। এখন এই লেয়ারটা আমরা ম্যানেজমেন্ট করা শিখব এর পরের পর্বে। সো এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।